আমি ফর্ম পার্ট প্যান্টের দুটো ফর্ম পার্টে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন চেন প্লাই এবং ডায়না কীভাবে সেলাই করতে হয় আপনাদেরকে আমি দেখাবো সহজে। তাহলে প্যান্টের একটা পকেটিং নিতে হবে, নেওয়ার পরে এই যেটা চেন প্লাই এটা এভাবে ধরতে হবে। এখানে 2 সুতা বরাবর সুন্দর করে রাউন্ড করে চেন প্লাইটা এটা সেলাই করে নিতে হয়। তারপরে এটাকে উল্টে নিতে হবে। এভাবে নেওয়ার পরে এটাকে এই মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নিতে হবে। এভাবে তারপর যে এই মাথাটা আছে এই মাথায় একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপরে এই সেলাই থেকে 1/2 ইঞ্চির ভিতরে একটা সেলাই দিতে হবে। তারপর আরেকটা সেলাই দিতে হবে। মোট কথা হলো এখানে 4টা সেলাই পড়ছে। এখন সেলাই করব যেটার মধ্যে চেন হয় সেই পার্টটা, এটাকে ডায়না বলা হয়। এই যে রাউন্ড সাইডে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তারপর সুন্দর করে এটা মাথাগুলো বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে। তারপরে এই পকেটিংটার উপর দিয়ে চাপ দিতে হবে। চাপ অথবা টপসিন দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে উল্টা করে এভাবে ধরতে হবে। ধরে একটা সোজা একটা সেলাই দিয়ে নিয়ে তারপরে এটাকে এভাবে ধরে উল্টে নিতে হবে। এটা করার উদ্দেশ্য হলো যে এটা আমি নাট করে দিলাম, এই আর কিছু কারণ নেই। তারপরে এই সুন্দর করে এই যে এই মাথা বরাবর এভাবে পকেটিংটা মুড়ে দিতে হবে। তারপরে এভাবে এটা এরকম করে কেটে নিতে হবে। নেওয়ার পরে চেন এভাবে এই যে মাথায় এই মাথায় চেনের মাথায় একসাথে মিলে এটা সুন্দর করে এভাবে চেনটা লাগিয়ে নিতে হবে। এটা আমি যেভাবে নিয়েছি এই পার্টে চেন প্লাই লাগাতে হবে। এটা হলো বাম পাশ। হ্যাঁ, এখানে আমার একটা দাগ দিয়ে আছে, এই দাগ থেকে আমাদের উপর দিকে লাগাতে হবে। 3 সুতা। তারপরে এই যে উপরে একটা টপসিন দিয়ে নিতে হবে। এখন আরেকটা পার্ট, এই যে আরেকটা পার্ট আমাদের এখানে দাগ দিয়ে আছে, এই যে দাগ দিয়ে আছে এই জায়গা থেকে এই দাগে এভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে এটা এভাবে মুড়ে নেওয়ার পরে এই সুন্দর করে এই চেনের সহজে দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। একটু ফাঁকা রেখে 1 সুতা ফাঁকা রেখে এটা সেলাই করে নেওয়া হয়। এভাবে সুন্দর করে আপনারাও ডায়নাটা লাগাতে চেন পট্টিটা লাগিয়ে নিতে পারবেন। ডায়না অথবা চেন পট্টির উপরে চেন প্লাইটা এভাবে আমাদেরকে দেখতে হবে সুন্দর করে এই মাথাটা মিলে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে কিনা। এই যে হ্যাঁ ঠিক আছে। এখন এখানে সুন্দর করে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখানে সমান আছে কিনা এটা দেখতে হবে। এই 2 পার্ট এক সমান থাকতে হবে, কম বেশি থাকা যাবে না। এভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিলাম। তারপরে আবার ঘুরে নিয়ে আরেকটা
সেলাই দিয়ে নিতে হবে। তারপরে এটাকে এভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পরে এই যে চেন, এই চেনের একটা পার্ট এবং চেন প্লাইয়ের সাথে চেনটা আটকে নিতে হবে। এই যে, আর এখানে দেখতে হবে 1/2 ইঞ্চি, এই চেনটা 1/2 ইঞ্চি ভিতরে থাকবে চেন প্লাইয়ের, 1/2 ইঞ্চি অথবা 3 সুতা। এখানে 2টা সেলাই দিতে হবে, মাথায় একটা, একটু ভিতরে একটা। এবার নিয়েছি, এখন এটাকে ভাও করতে হবে। এই যে, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই চেনটা এখানে খুলে দিতে হবে। দেওয়ার পরে এই চেন ফ্লাইটা এখানে ভিতর দিকে মুড়ে দিতে হবে। দেওয়ার পরে এরকম একটা ফর্মা লাগবে। ফর্মা হলে অবশ্যই সেলাইটা, ফর্মা দেওয়ার উদ্দেশ্য হল সেলাইটা সোজা করার জন্য, কারণ এটা টপ সাইডে থাকবে। এটা হলো সৌন্দর্য সেলাই, এটা যদি বাঁকা হয় তাহলে দেখতে খারাপ লাগবে। এই জন্য সুন্দর করে এক সমান করে এই সেলাইটা দিয়ে নিতে হয়। এখানে আসার পরে চেনটা আমি উপরে উঠাই দিলাম, আর এই যে নিচে যে পট্টিটা আছে এই পট্টিটা ডান দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে এভাবে রাউন্ড করে নিতে হবে। তারপরে নিচে একটু 2 সুতা নিয়ে আসতে হবে, উপরে 2 সুতা নিয়ে যেতে হবে। এরকম করে এই জায়গাটা একটু টাক দিতে হবে। ওকে, ভিডিওটা যদি ভালোভাবে দেখেন অবশ্যই আপনারা এভাবে আমার মতন সুন্দর করে চেন ফ্লাই, ছোটো বাচ্চাদের প্যান্ট এভাবে সেলাই করে নিতে পারবেন, খুবই সহজে।